তোমরা বলবে যে এটা কি ও ঠিক করছে, কি মানে এটা কি ও ঠিক করছে আমার সাথে কথা না বলে দেখা না করে। এরকম আমি ওকে বকেছিলাম আর ঝাড় দিয়েছিলাম আমার ভাইকে, সঙ্গে সঙ্গে সুসুর করে চলে এসছে আমার কাছে দেখা করতে। কিরম ঝাড়টা খেলি বল? অদ্ভুত ভাবে চিৎকার সাথে ক্যারকেরি গলা ফ্রি। তো আমি শুটিং করছিলাম, সেখান থেকে হচ্ছে মানে এত চিৎকার, পাশের লোকজনগুলো এরকম ভাবে দেখছে আমাকে, কে এরকম ভাবে হ্যাঁ তুই এরকম অসভ্য কেন? তুই তোর একটা জলজ্যান্ত দিদি আছে, এক সপ্তাহের উপর হয়ে গেছে। আমি এখন অব্দি লাঞ্চ দিচ্ছি অব্দি করিনি। আচ্ছা দিচ্ছি, কিন্তু ঠান্ডা, হ্যাঁ এসিতে থেকে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ দেবো, তুই খেতে দিবি? হ্যাঁ দেবো। কতদিনকার বাসি পুরনো খাবার? আজকেই আনিয়েছি আমি ভেজ ফ্রাইড রাইস। আজকে আমার ভেজ নয় রে। তা আমি ভেজ খেয়েছি, ওটা খেতে হলে খাও, নালে যাও। বলছি যে একটা যে জলজ্যান্ত দিদি বেঁচে আছে, এক সপ্তাহের উপর হয়ে গেছে, কোনো পাত্তা আছে তোর? তুই কখনো ফোন করেছিস? খবরে দুদিন ছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক, এসে ঠিক বুঝে গেছে কোনটা, ঠিক বুঝে গেছে কোন প্যাকেটটা। এখানে এত ব্যাগপত্র রয়েছে, ঠিক খুঁজে বের করেছে কোন প্যাকেটটা। চামচ, আমার স্টিলের চামচ আছে ওই ব্যাগটার মধ্যে। এইটা শুধু খেয়েছি? হ্যাঁ আর কি খাবো? খাবি একটুখানি এর সাথে চিলি চিকেন, একটু ফিশ? না না, দেখ কতটা রেখে দিয়েছি না খেয়ে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আপাতত। কোথায় তোর স্টিলের চামচ? এটার ভেতরে। কার দিয়ে রে? কার দিয়ে? এইটা আমাদের একটা বোন আছে না, গরিমা, হ্যাঁ, 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 ওই দেখেছি, দিয়ে দেখেছি, চলছে। right, right, right. এটা কাটা চামচ, একটা চামচ আছে, এটা দিয়ে খাওয়া যাবে না। সেটা পাচ্ছি রে, যা পাওয়া যায় আমার ওরে বাজারে। তুই এত মূর্ঝে পড়েছিস কেন রে? তোর মধ্যে এত জোশটা কমে গেছে কেন? তা কেমন হচ্ছে, প্যাকআপ আমার হয়ে গেছিল, বুঝছি একটা সিন আসবে বলে। কোথায় ছিল আজকে? একটাই সিরিয়াল করি রে আমি, ভগবানের দয়ায়। ভগবানের সিরিয়াল, ভগবানের দয়ায় ভগবান সাজি। সেটা কোথায়? দাসানি টুতে না? সেটা কোথায়? তো অশোক কানন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অশোক কানন, অশোক কানন। শোনো না, এইটাকে একটু এরকম করে দেবে। তো এরকম করে যাবে যাতে আমার টাকলি গুলো না দেখা যায়। হ্যাঁ আবার কি কি করে খাবো আমি সাদা ভাত? আমি বুঝি রঙিন ভাত। শোন, মানুষের খিদে পেলে না মানুষের গুও খায়, খিদে পেলে মানুষের সেটাও খায়। তুই নাকি খিদেতে আধমরা হয়ে মরে যাচ্ছিলি। দেখিনি, আপনারা কেউ খান? কমেন্টে লিখুন তো। তুই নাকি খিদেতে আধমরা হয়ে মরে যাচ্ছিলি। দিদির একটু কিছু সাথে একটু কিছু দিতে পারি। দিদির কাছে এসেছিস, একটু খাবার একটু পেয়ে। আলু ভাজা। আমার কাছে লস্যি আছে, খাবি? নিজের বানানো লস্যি, নিজে বানিয়েছি। তবে কাল দুধ দিয়ে বানাবে। দুধ দিয়ে কে লস্যি বানায়? কিছু জানে ও? কাল দই দিয়ে বানাবে। যাই হোক, বলছি তুই এতদিন আমার খবর নিসনি কেন? কৈফিয়ত দে আমাকে। আমার বাড়িতে ছিলাম আমি শুধু রবিবার আর সোমবার, দুটো দিন। তাহলে রবিবার আর সোমবার, হ্যাঁ। আর তার আগে, তারপরে, তার আগে পরে খবর নিসনি কেন আমার? তুই কথা বলছিস না? কি? ফেসবুকে লাইভ করে তোর ঘ্যাম বেড়ে গেছিল। তুই খেতে খেতে জানিস তো মিথ্যে কথা বলতে নেই। বলছি পয়লা বৈশাখ আমাকে কি দিবি? কিছু কিনেছিস আমার জন্য? খুব তো পয়লা বৈশাখের ব্লগ করলি, সোনারপুরে গিয়ে সবার জন্য কিনে, আমার জন্য তো একটা 100 টাকারও কিছু কিনতে পারতি। কিনেছি। কি কিনেছিস? কি কি জিনিস? শাড়ি 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 শাড়ি। কেন? অন্য কিছু হতে পারে। কি রে? টিপের পাতাও হতে পারে। একটু যাচ্ছে। ভাই ভালোবেসে যা দেবে সেটাই নিতে হয়। আমার ডোলের বাজারে টিপের পাতাও ছাড়বো না, ওটাও আমি নেবো দিলি। ও ওই পেছনে লুকিয়ে গেছে, ওর পিতাদির পেছনে। না না, তুমি করো করো, চুল করো। তো যাই হোক, বলছি তোর জন্য কিন্তু একখানা মানে একজন পাঠিয়েছে, একটা কেক রাখা আছে বাড়িতে। এখানে না, বাড়িতে আছে, ফ্রিজে আছে। আমি তো জানতাম না আজকে তুই চলে আসবি এখানে টুমটুম করে ঝাড় খাওয়ার পর, তাহলে নিয়েই আসতাম। দিতে চাইছো? আচ্ছা এটাকে একটু ব্যাক কম করলে ভালো হতো জায়গাটা। কি খাটাস না তুই জীবনে মানুষকে? মোটেও না, এখানটা এখানে তুমি নিজে বলো। করতে পারছি না, দেখো এই চুলটা না ভেতরে ঢুকে গেছে। চুল ছেড়ে দাও। গোড়া অব্দি যেতে পারছি। তাহলে এইখানটা একটু করে দাও, এই জায়গাটা ওইখানটা অলরেডি করেছি। নিচু নিচু লাগছে। যাই হোক, কি বলছিলাম যেন? কি বলছিস? ও মা গো, বলছি আমরা পয়লা বৈশাখে কি করবো? আমরা নাচবো বাড়িতে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, প্রেরণা হচ্ছে থিয়েটার করবে, সব হবে। আমি থিয়েটার করবো, এটা আমি কখন বললাম? এটা আমাদের অনুষ্ঠান সূচির মধ্যে দেওয়া হয়ে গেছে। তুই নিজে নিজে দিয়ে দিয়েছিস। এবারে কি করবি তুই দেখ, পুরো পাড়া প্রতিবেশীরা আসবে দেখতে। মানে এত কিছু হচ্ছে, সবাই এসে ঢিল চুড়ে যাবে গায়ে। ওর জন্য এখন থেকে প্র্যাকটিস করে, আজকে বলে দিলাম। ঠিক আছে, আমি একটা নাচবো তাহলে।
ছাদটা হ্যাঁ নতুনই ছাদ, সে অসুবিধা হবে না। বেশি কথা বলিস না, খুকুদি মাটিতে পড়ে লুড়িয়ে যাচ্ছে, তখন তোমার ছাদ দুদিন ভাঙছে না। আগে স্টেজ থেকে উল্টে পড়ে গেছিলি, সেটা কি দর্শককে বলেছিস? সেটা তো স্টেজের সেটা কি তুই বলেছিস কি? আমাকে বোঝাতে হবে দর্শকদের আগে কিভাবে বল, করেছি। বলছিস কি? এটা যদি স্টেজ হয় আমাকে বোঝাতে হবে, এক মিনিট। আমাকে বোঝাতে এক দে, মিনিট। বোঝাতে দে আমাকে। চুলটা করতে পারছে না কিন্তু দিদিটা, আমার কথা শুনবি কি? বল। দর্শক কি জানে বিষয়টা? না এই তো বলছি আমি। না, তাহলে আমাকে বলতে দিতে হবে। না তুই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবি, ক্যামেরা নিয়ে তুই তো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা একটা মিম ছিল জানেন, যে স্টেজে উঠেছে গণ্যমান্য একজন ব্যক্তি, উঠে বসতে গেছে, পা উল্টে চিৎবি ধরে মাথাটা নিচে পাটা উপরে, দেখেছেন তো এই মিমটা? প্রেরণার সাথে সেম জিনিস হয়েছে। এবারে বল আমি মিথ্যে কথা বলছি কি? আমি কি মিথ্যে কথা বলছি? আরে আমি বুঝতে হবে তো। মিথ্যে কি মিথ্যে নয় বুঝবি পরে, এটা মিথ্যে কি মিথ্যে নয়। মিথ্যে নয়, পড়েই গেছিলাম এইভাবে। প্রেরণা একটা জায়গায় মেকআপের রং মাখার জিনিসপত্র এসব শেখাতে গেল, কি যেন করতে গেছিল, না, না। হোয়াট এভার, ওই অ্যাওয়ার্ড ফাওয়ার্ড দিতে গেছিল, করতে গেছিল। থ্যাংক ইউ অর্পিতা দি। একটু নিয়ে নিই অনেক হ্যাঁ। সাথে। আচ্ছা সেটা হচ্ছে, আমি বলছি কি হয়েছে, এটা হচ্ছে স্টেজ, ঠিক আছে? এবার এখানটাই লাস্টিটা বার কর, তারপরে জ্ঞান দিবি। কি? লাস্টিটা ও এই মুখ ভেটকালি খাবো না, কবে কার আমাদের তুই বাজারে যা পাওয়া যায়। পুরো লাসিটা কিন্তু দেবো না, ঠিক আছে, পুরোটা দেবো না কিন্তু, দেখছি। আগে এটা ঘটনাটা বলে দিয়ে বলছি। সেটা হচ্ছে এটা হচ্ছে স্টেজ, এখানে হচ্ছে চেয়ারটা রাখা, ঠিক আছে? এবার চেয়ারের তো সামনে দুটো পা, পেছনে দুটো পা। কেউ জানে না যে আর দুটো পা। তুই চুপ কর। পেছনের দুটো বলতে দে, পেছনের দুটো পা এইখানে হাওয়ায়, এটা আমি দেখতে পাইনি, আর সামনের দুটো পা স্টেজেতেই, মানে চেয়ারের। এবার আমি যেই বসেছি, চেয়ারটা এরকম পেছন দিকে উল্টে গেছে, আর আমার মাথা নিচুর পা উপরে এরকম করে আমি ওর পাশে না মানে ছোট্ট মতো দেখতে লাগছে, মিনিয়েচার দেখতে লাগছে আমাকে। কেন রে? এইটুকু লাগছে, কেন বলতো? কেন বলতো? আমিও বুঝতে পারছি না কেন। এইটুকু লাগছে কেন? আর আমার পাওয়ারটা বড় বেশি বেড়েছে নাকি ছোট বুঝতে হয়ে পারছি গেছে। আর আচ্ছা তোকে আমি লাস্সি দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, তো সেই কারণেই হচ্ছে প্রেরণা ওরকম ভাবে পড়ে গেছে। পড়ে গিয়ে আমি বললাম যে ব্লগটা যদি ধরে পড়তিস প্রেরণা, এই যে কি অসাধারণ হতো। না কেন, আমি তো জানতাম যে পড়ে যাবো, যে হঠাৎ ব্লগ অন করবো, তখন ফোন ছিটকে চলে গেছে, জুতো খুলে গেছে, মানে কি অবস্থা আমার, আমি উল্টে পড়ে গেছি একদম, মানে খুব বিচ্ছিরি ভাবে, আমার খুব লেগেছিল। এই হয়েছে ব্যাপার। তো কোনো রকমে প্রেরণা হচ্ছে বেঁচে ফিরেছে। সারা গায়ে ব্যথা ব্যথা ছিল, ওখানকার লোকজন ওকে তুলে ধরেছে, দিদি লেগেছে, সাথে হাসছে, দিদি লেগেছে, এরকম একটা সিচুয়েশন যদিও ছিল। এরকম কেউ, তোর মতো অসভ্যতা আমি কেউ করে না। আমি হলে এরকমই করতাম, জানি তো, তোর মতো শয়তান কেউ আমি না। হলে তো হাসতাম হা হা করে। সবাই ওখানে প্রচন্ড কনসার্ন ছিল, তুমি পড়ে গেছো, কি হয়েছে দিদি, কি পড়ে গেছে, লেগেছে এরকম একজন করে। সেলিব্রিটি এসে পড়ে গেল, এই কি কি যে অপমানকর ব্যাপার। চেয়ারটাকে ওরকম ভাবে রেখেছে, কে রেখেছে? চক্রান্ত, প্রেরণা তোর সাথে চক্রান্ত করা হয়েছে ওখানে, তোকে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। প্রেরণা আমরা কি একটা বসাবো, সংগঠন বসাবো কিসের? যাচ পড়তাল করার জন্য, যে সেই দিন কি হয়েছিল অসাধারণ। তুই বললি না কিন্তু একবার। ভাবতে পারছিস না যে তোকে কি ভালো দেখতে লাগছে। এটা নাটক, এটা হচ্ছে ওভার অ্যাক্টিং। অসাধারণ। যদি অসাধারণ দেখতেই লাগতো, এসেই বলতি বাহ তোকে কি ভালো কি ভালো লাগছে। লাগছে। এটা বললি না, আমি বলার পর অসাধারণ বলছি। ওকে, থ্যাংক ইউ। আপনারা দেখলেন ব্লগ, এই পরের ব্লগটা চলে যান আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। থ্যাংক ইউ, বাই।